আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করব সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের সাথে কাপকেকের বেস তৈরি, ক্রিম এবং ডেকোরেশন সবই শেয়ার করব। আশা করছি রেসিপিটা শেষ পর্যন্ত আপনারা দেখবেন। আর এই কাপকেকগুলো আমি চুলাতে বেক করেছি আর ডেকোরেশন করব ট্রপিক্যাল হুইপ ক্রিম দিয়ে। এই ট্রপিক্যাল হুইপ ক্রিম সম্পর্কে অনেকেরই অনেক ধরনের ধারণা আছে, তো আশা করছি আমার রেসিপিটা আপনারা কোনো রকম স্কিপ না করে শেষ পর্যন্ত দেখলে সব ধরনের ধারণা ইনশাল্লাহ আপনাদের ক্লিয়ার হয়ে যাবে। তাহলে চলুন আর কথা না বাড়িয়ে ঝটপট দেখে নিই কীভাবে ভ্যানিলা কাপকেক তৈরি করে নিতে হয় এবং এই ডেকোরেশনের পুরো প্রস্তুত প্রণালী। আশা করব সাথেই থাকবেন আপনারা। প্রথমে আমি শুকনো উপকরণগুলো সেঁকে নিব। এই জন্য একটা ছাঁকনি নিয়ে নিয়েছি। প্রথমে দিয়ে দিব মেজারমেন্ট কাপ দিয়ে মেপে 1 কাপ পরিমাণ ময়দা। দিব এখানে 1 টেবিল স্পুন পরিমাণ কর্নফ্লাওয়ার, 1 টেবিল স্পুন পরিমাণ গুঁড়ো দুধ। এই গুঁড়ো দুধটা দিলে কেকের টেস্ট ভালো আসে। দিব 1 টেবিল স্পুন পরিমাণ বেকিং পাউডার, হাফ টেবিল স্পুন পরিমাণ বেকিং সোডা দিয়ে দিব এবং সামান্য একটু লবণ দিয়ে দিব। যারা কেকের লবণ পছন্দ করেন না তারা স্কিপ করতে পারেন। তারপর সবগুলো উপকরণ একসাথে সেঁকে নিব। সেঁকে নেওয়া হয়ে গেলে এই অবশিষ্ট অংশটুকু ফেলে দিব। তারপর একটা স্প্যাচুলার মাধ্যমে সবগুলো উপকরণ একসাথে মিশিয়ে নেব। মিশিয়ে নেওয়া হয়ে গেলে ঢাকনা দিয়ে ঢেকে পানিটা একপাশে সরিয়ে রাখবো। এখানে একটি বোলের মধ্যে রুম টেম্পারেচারে থাকা আমি একটি ডিম নিয়ে নিয়েছি। ডিমটা ফ্রিজে থাকলে অবশ্যই 30 মিনিট আগে নামিয়ে রাখবেন। দিয়ে দিব এখানে হাফ কাপ পরিমাণ চিনি। চিনিটা দিয়ে বিটারের একেবারে লো স্পিডে 1 মিনিটের মতো বিট করে নিব। যাদের কাছে ইলেকট্রিক বিটার নেই তারা হ্যান্ড ওয়াশ অথবা কাঁটা চামচ ইউজ করতে পারেন, সেক্ষেত্রে সময়টা একটু বেশি লাগবে। 1 মিনিটের মতো বিট করা হয়ে গেলে এর মধ্যে অ্যাড করব আমি 1/4 কাপ পরিমাণ রান্নার রেগুলার তেল। এখন দিয়ে দিব এখানে রুম টেম্পারেচারে থাকা 1/4 কাপ লিকুইড গরুর দুধ। যাদের হাতের কাছে লিকুইড গরুর দুধটা থাকবে না তারা 1/4 কাপ পানিতে 4 টেবিল স্পুন পরিমাণ গরুর দুধ মিশিয়ে ইউজ করবেন। এখন দিব হাফ টি স্পুন পরিমাণ ভিনেগার। এই ভিনেগারটা অবশ্যই দিতে হবে। সব শেষে হাফ টি স্পুন ভ্যানিলা এসেন্স দিয়ে বিট করতে হবে ততক্ষণ পর্যন্ত যতক্ষণ না চিনিটা সম্পূর্ণরূপে গলে যায়। আমি এখানে অনেকক্ষণ পর্যন্ত বিট করে নিয়েছি এবং চেক করে নিয়েছি চিনিটা সম্পূর্ণরূপে গলে গিয়েছে। আর অবশ্যই বিটারের কাঁটাটা মিডিয়ামে রাখতে হবে। এখন সবগুলো শুকনো উপকরণ এখানে দিয়ে দেওয়া হয়ে গেলে বিটারের একেবারে হাই স্পিডে সবগুলো শুকনো উপকরণ একসাথে ব্যাটারের সাথে মিশিয়ে নিতে হবে। কিছুক্ষণ পর এই চারপাশে ব্যাটারগুলো স্প্যাচুলার মাধ্যমে মাঝে এনে দিতে হবে। তারপর আবার একসাথে সবগুলো উপকরণ মিশিয়ে স্মুথ একটা ব্যাটার তৈরি করে নিতে হবে। এই তো আমার ব্যাটারটা তৈরি হয়ে গিয়েছে। এর কনসিস্টেন্সিটা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। এখানে একটা কথা বলতে ভুলে গিয়েছিলাম, আপনারা সবগুলো শুকনো উপকরণ একবারে দিবেন না, দুইবারে করে অ্যাড করবেন, তাহলে আপনাদের মেশাতে সুবিধা হবে। এদিকে আমি একটি কাপ কেকের মোল্ড নিয়ে নিয়েছি। এই মোল্ডের মধ্যে আমি এখন কাপ লাইনারগুলো দিয়ে দিচ্ছি। দিয়ে এখন ব্যাটারটা দিয়ে দিব। ব্যাটারটা আপনারা ভর্তি করে দিবেন না, কিছুটা গ্যাপ রেখে ব্যাটারটা দিতে হবে যাতে কেকগুলো ফুলে উঠতে পারে। স্ক্রিনে দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন আমি কিভাবে দিয়ে দিচ্ছি। এখন আমার আরও কিছু ব্যাটার রয়ে গিয়েছে, এই জন্য আমি ছোট ছোট 3টি কাপ কেকের মোল্ড নিয়েছি। এই মোল্ডের মধ্যেও কাপ লাইনার দিয়ে দিচ্ছি। তারপর এখানে ব্যাটার দিয়ে দিব। এখন কয়েকবার জোরে জোরে ট্যাপ করে নিব, এতে করে ভিতরে কোনো এয়ার বাবলস থাকলে বের হয়ে যাবে। যেহেতু আজকে কেকগুলো আমি চুলায় বেক করব, সেই জন্য একটা সিলভারের হাঁড়িতে 2টা পেপার দিয়ে একটা স্ট্যান্ড বসিয়ে ঢাকনা দিয়ে ঢেকে 10 মিনিটের জন্য প্রিহিট করে নিয়েছি। চুলার আঁচটা লো করে দিয়ে এখন ঢাকনাটা খুলে কেক মোল্ডটা বসিয়ে দিয়েছি। যে বাকি 3টা ছিল ওটাও কেক মোল্ডের উপর দিয়ে দিয়েছি। এখন ঢাকনাটা বন্ধ করে চুলার আঁচটা একেবারে লো করে দিয়ে বেক করব 15 থেকে 20 মিনিটের মতো। এরই মধ্যে আমার কেকগুলো হয়ে গিয়েছে। যেহেতু কাপ কেক সেহেতু হইতে তেমন সময় লাগবে না। এখন আমি একটা টুথপিক দিয়ে চেক করে নিচ্ছি, টুথপিকটা একবারে ক্লিন এসেছে, তার মানে কেকগুলো সুন্দরভাবে বেক হয়ে গিয়েছে। এখন আমি কেকগুলো নামিয়ে ফেলবো, ঠান্ডা হওয়া পর্যন্ত অপেক্ষা করব। এদিকে একটা বাটিতে আমি 1 কাপ ট্রপিক্যাল হুইপ ক্রিম নিয়ে নিয়েছি। এখন বিটারের একেবারে লো স্পিডে বিট করে নিব 1 মিনিটের মতো। আজকে কেক ডেকোরেশন করব আমি এই ট্রপিক্যাল হুইপ ক্রিম দিয়ে। যখন ক্রিমটা এরকম কনসিস্টেন্সিটা আসবে সে পর্যায়ে আমি এখানে অ্যাড করব 1 টেবিল স্পুন পরিমাণ আইসিং সুগার। এই ক্রিমটা এমনিতে যথেষ্ট পরিমাণ মিষ্টি, কেউ যদি চিনিটা না দিতে চান তাতেও কোনো সমস্যা নেই। যেহেতু আমি বাচ্চাদের জন্য তৈরি করছি আজকে কাপকেকগুলো, সেহেতু আমি একটু চিনি দিয়ে দিলাম, যেহেতু বাচ্চারা মিষ্টি পছন্দ করে। এখন একটু পর একটা স্প্যাচুলা দিয়ে চারপাশের ক্রিমগুলো মাঝে এনে দিতে হবে। এখন বিটারের একেবারে মিডিয়াম স্পিডে বিট করে নেব 2 থেকে 3 মিনিটের মতো। এর মধ্যে ক্রিমটা রেডি হয়ে যাবে।
দেখুন 2 থেকে 3 মিনিট বিট করার পর ক্রিমটা যথেষ্ট পরিমাণে স্টিফ হয়ে গিয়েছে। বিটারটা ঝাঁকা দিলেও পড়ছে না। এখন কেক ডেকোরেশন করার জন্য ক্রিমটা একদম পারফেক্ট। এখন বিটারটা বন্ধ করে দিব। এবার ক্রিমের মধ্যে কালার মিক্স করব। এই জন্য এখানে 3টা বাটি নিয়ে নিয়েছি। এই বাটিগুলোর মধ্যে আমি কিছু পরিমাণে ক্রিম নিয়ে নিচ্ছি। প্রথম বাটিতে আমি কিছু অরেঞ্জ কালার দিব আর কিছু রেড কালার দিব। রেড আর অরেঞ্জের মিশ্রণে আমি একটা কালার তৈরি করব। যারা আপনারা আমার চ্যানেলে নতুন আছেন প্লিজ চ্যানেলটা এক্ষুনি সাবস্ক্রাইব করে ফেলুন। পাশে থাকা অল বাটনে একটা ক্লিক করে দিবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন। এই তো আমি আরেকটা বাটির মধ্যে গ্রিন কালার মিক্স করে নিয়েছি। এখন সর্বশেষ এবার এটা থাকবে, এর মধ্যে আমি রেড কালার মিক্স করব। এখানে একটা জিনিস অবশ্যই লক্ষ্য করবেন, কালার মিক্স করার পরেও ক্রিমগুলো যথেষ্ট স্টিফ আছে। এখন প্রথমে ক্রিমগুলোকে প্লাস্টিক র্যাপের মধ্যে র্যাপ করে নিব। এতে করে একটা পাইপিং ব্যাগ অনেকবার ইউজ করা যাবে। এখন ক্রিমগুলোকে 10 মিনিটের জন্য ফ্রিজে রেখে দিব। এরই মাঝে আমার কেকগুলো ঠান্ডা হয়ে গিয়েছে। দেখুন কত সুন্দর হয়েছে কেকগুলো, ঠিক যেন ওভেনে বেক করার মতো। এই কাপ কেকগুলো এমনি এমনি খেতে অনেক মজা। এখন কেকগুলো মোল্ড আউট করে নিয়েছি। এর উপর সুগার সিরাপ ব্রাশ করে দিব। 1/4 কাপ পানিতে 4 টেবিল স্পুন চিনি মিশিয়ে আমি সুগার সিরাপ তৈরি করে নিয়েছি। এখন সেটি ব্রাশ করে দিব। এখানে আমি একটা টুরি নজল নিয়েছি। এই নজলটা দিয়ে আমি আজকে কেকগুলো ডেকোরেশন করব। একটা কেক নিয়ে আমি ডেকোরেশন করে দেখাচ্ছি। আজকের কেকগুলো ট্রপিক্যাল হুইপ ক্রিম দিয়ে ডেকোরেশন করব। একটা জিনিস অবশ্যই লক্ষ্য করবেন, এখানে ক্রিমটা দিয়ে কিন্তু আমি আমার মনের মতো ফুল আঁকতে পারছি না। ক্রিমটা থেকে থেকে আসতেছে, সুন্দরভাবে স্মুথলি কাজ করা যাচ্ছে না। দেখে নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন অন্যান্য ক্রিম দিয়ে যেভাবে আমরা স্মুথলি কেক ডেকোরেশন করতে পারি, এই ক্রিমটা দিয়ে কিন্তু স্মুথলি কাজ করা যায় না। ক্রিমটা কেমন একটা কেকের উপর বসতে চায় না, থেকে থেকে আসে। আর একটা প্রবলেম হচ্ছে, এই ক্রিমটা যখনই আমরা ফুল তৈরি করতে আসি তখনই ক্রিমটা ভেঙে যাচ্ছে। ক্রিমের মধ্যে এক রকমের ভাঁজের সৃষ্টি হচ্ছে আর ক্রিমের ভিতরে ছিদ্র ছিদ্র কিছু অংশ দেখা যায়। তো অন্যান্য ক্রিমের সাথে ক্রিমটা কম্পেয়ার করলে আমরা বুঝতে পারি যে অন্যান্য ক্রিম দিয়ে আমরা স্মুথলি কাজ করতে পারি আর এই ক্রিমটা দিয়ে স্মুথলি কাজ করতে পারি না, আমার কাছে মনে হয়েছে। তো আমি কাজ করতে গিয়ে যেরকম প্রবলেম ফেস করছি, আমি সেই প্রবলেমটা আপনাদের সাথে শেয়ার করতেছি। এবং কার কী অভিমত সেটা তো আর আমি জানি না, আমার কাছে যেরকম মনে হয়েছে আমি আমার অভিমতটা ব্যক্ত করলাম। আর এই ক্রিমটা একটা ভালো দিক হচ্ছে, এই ক্রিমটা খুব তাড়াতাড়ি স্টিফ হয়ে যায় আর যথেষ্ট পরিমাণে মিষ্টি। গরমও কিন্তু এই ক্রিমটা গলে যায় না। যেখানে অন্যান্য ক্রিম গরমে একটু হলে গলে যায়, এই ক্রিমটা কিন্তু তেমন একটা গলে যায় না, গরমও যথেষ্ট পরিমাণে স্টিফ থাকে। এই কেকগুলো ডেকোরেশন করার পর আমি বাইরে অনেকক্ষণ রেখে দিয়েছিলাম চেক করার জন্য যে গলে যায় কি না। দেখেছি না, এগুলো গলে যাচ্ছে না, যথেষ্ট পরিমাণে স্টিফ রয়েছে। এই ক্রিমটা একটা ভালো দিক হচ্ছে, এই ক্রিমটা অন্যান্য ক্রিমের তুলনায় দামে অনেক কম। আমি মাত্র 230 টাকা দিয়ে ক্রিমটা কিনেছিলাম। তো সব কিছুরই তো ভালো দিক এবং খারাপ দিক থাকে। আমি আজকে এই ক্রিমের ভালো দিক এবং খারাপ দিক দুটো শেয়ার করেছি আপনাদের সাথে। তো বিবেচনা করার দায়িত্ব আপনাদের। এই তো কথা বলতে বলতে আমার সবগুলো কেক ডেকোরেশন প্রায় শেষ পর্যায়ে। শেষে আমি কিছু ক্রিমের মধ্যে চকলেট কালার মিক্স করেছিলাম, সেটি দিয়ে সর্বশেষ কেকটি ডেকোরেশন করে নিলাম। তো এই ক্রিম সম্পর্কে যাদের জানার আগ্রহ ছিল, সব ধরনের ধারণা আজকে ক্লিয়ার হয়েছে। তারপরেও যদি কোনো কিছু জানার আগ্রহ থাকে, কিছু বাকি থাকে, আপনারা অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন। আমি চেষ্টা করব আপনাদের কমেন্টসের উত্তর দিতে। আজকে আমার কাপ কেক তৈরি এবং এর ডেকোরেশন কেমন হয়েছে অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন। ভালো লেগে থাকলে প্লিজ একটা লাইক দিবেন। যারা প্রথমবারের মতো আমার চ্যানেলটা ভিজিট করতেছেন, এখনও সাবস্ক্রাইব করেন নাই, প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবেন। কথা হবে নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই অনেক বেশি ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।